নরহরিপুর যে এই গ্রামটা, ঠিক আছে, পুজো কবে থেকে স্টার্ট হয়েছে তার যদি কিছু একটা আমাকে কবে থেকে শুয়োরের বাচ্চা হিসাবে পরিচয় হয়েছে এই গ্রামে। গাইস, আজকের হচ্ছে আমরা সকালবেলা হচ্ছে, সকালবেলা না, এখন কটা বাজে? নিম পাতা দিয়ে মাংস। নিম পাতা দিয়ে এখন বাজে ঘড়ি কটা, এখন 12:30। তো এই 12টা, এই টাইমে আমরা এখন বানাচ্ছি কি, নিম পাতা দিয়ে মাংস। কি হচ্ছে এখন? এটা 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 কি করা হচ্ছে? এটা এই নিম পাতা দিয়ে চিকেন রান্না হচ্ছে। মানে এটা এখন কি হচ্ছে, আলুটাকে কি করা হচ্ছে? এখন আলুটা সর্ষের তেল কিছুটা কড়াইতে দিয়ে, হ্যাঁ, আর আলু কেটে কেটে ছাড়িয়ে হ্যাঁ, ভাজা হচ্ছে সর্ষের তেলে। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে হুম, এবারে প্রথমে দেওয়া হবে হুম, অল্প একটু হুম, চিনি। হুম। তারপরে আমার এখন ধোঁয়ার জন্য চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। হ্যাঁ, তো লো ফ্রেম হয়ে আছে, একটু হাই ফ্রেম করতে হবে। তো এর মধ্যে কি কি আছে এই থালার মধ্যে? এই থালার মধ্যে আছে রসুন বাটা, হুম, আদা বাটা, হুম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। তো আপনার রান্নার এক্সপিরিয়েন্স মানে কত দিনের তাও মোটামুটি? ওই আমার বাবা মা তো ছিল না বরাবরই, হুম, কম বয়সে মরে গেছে। হ্যাঁ, আমার তখন 1.5 বছর বয়স। হুম। তখন থেকেই আমি আর ভিডিওর মাঝে একটা মানে আমাদের একটা বাচ্চা মেয়ে, কুমড়োর তরকারি মুড়ি খাবি? বাহ, আমার সাথে আমার সৌভাগ্য, দেখে সকাল সকাল খাওয়ার হয়ে গেল। ভিডিও করতে চলে এসেছি, আর ভিডিও করতে এসে আমার খাওয়ারও জোগাড় হয়ে গেল। এই জন্য বলি ভিডিও করো আর খাও, তাই তো? হ্যাঁ, প্রমোশন ভিডিও করতে এসেছি, খাওয়া দাওয়ার রেডি হয়ে গেছে। এটা হেভি লাল লাল হয়েছে, বুঝলে, হেভি সুন্দর। একটু ভাজতে হবে এই আলুটা। হুম, কি বলতো, মানে পুরো ভাজাতে না সিদ্ধ করে নিলে, হুম, এই আলুটা যখন নামিয়ে নেবো, হুম, নিয়ে আর রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে এই আলু আর সিদ্ধ হবে না, সিটিয়ে যাবে। হ্যাঁ, যার জন্য আলু সবসময় ভাজাতে সিদ্ধ করে নিতে হয়। তেলে যখন ভাজবে, হুম, ওই ঘির চাষ দেখেছিস, যখন আলুর দম করে বা করে দেখেছিস, ওরা ভাজে না, ভাজাতে সিদ্ধ করে নেয় না, হুম। ওই জন্য আলু সিদ্ধ হয় না। হ্যালো গাইস, রান্না শেষ হওয়ার পর, ঠিক আছে, বাজেট অনুপাতে হ্যাঁ, কার্তিকের এই কাঠ হ্যাঁ, সমেত, হুম, কাঠ সমেত, আর তাহলে এই ঠিক পারে- ছিল। এই পারে সেন্টারিং সমেত 25,000 টাকা ঠিক হলে ছিল। ঠিক ছিল, বুঝেছিস? হুম। হ্যাঁ, ও তো ওরা জোর পাবে। এই মুহূর্তে দেখাতে চলেছি আমাদের পাড়ার পাড়ার যে আমাদের মা আসছে, দুর্গা ঠাকুর, তারই প্রথম রূপ। ঠিক আছে, প্রথম রূপ বলতে এখনো পর্যন্ত সজ্জিত রূপ নয়, হ্যাঁ, কাঠ দিয়ে বানানো হচ্ছে, দেখো। কাঠ দিয়ে বানানো হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই মিস্ত্রি, এখন প্রকল্প হচ্ছে থিমের কাজ। বাপিদা, বাপিদা, বাড়ি দৌলতপুর। বাড়ি দৌলতপুর। হ্যাঁ, আর বাপিদা। বাপিদা নাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থিম আর্টিস্ট আমাদের প্যান্ডেলের দিকে, 24 পরগনা দৌলতপুর। দক্ষিণ 24 পরগনা দৌলতপুরে বাড়ি হ্যাঁ, বাপিদা। বাপিদা। তো এত সুন্দর হাতের কাজ, কি বলবো, এই দরজা সবই, এটা থিম হাউস হচ্ছে, ওই জন্য দরজা জানলা সবই ওনার একার হাতের কাজ। ঠিক আছে, মিস্ত্রি খুব, ওনারই নিজের প্রচেষ্টায় এত সুন্দর প্রেজেন্টেশন প্রদর্শন করেছে। শুধু দোষের মধ্যে কোনো নেশা খায় না। হ্যাঁ, দোষের মধ্যে কোনো নেশা খায় না, তাই এখনো একা করতে পারে, নাহলে করতে পারতো না। তো আমাদের প্রতিমা যিনি আসছেন, আমাদের মা, দূরে যদি কেউ, আমাদের এই হচ্ছে আমাদের মা যিনি আসছেন আর কিছুদিনের মধ্যে, মানে ধরো তোমার 31 তারিখ, আর মাত্র 27 তারিখ পঞ্চমী, আর মাত্র 26 দিনের। আস্তে আস্তে ধেয়ে আসছে দূরের কেউ একজন। হ্যাঁ, তুমি দেখে নিতে পারো। তাই এই আমাদের মা দুর্গা, তোমার কীর্তি গালাও। আর সেই
নরহরিপুর যে এই গ্রামটা, ঠিক আছে, যে গ্রামটার দুর্গাপুজো কবে থেকে স্টার্ট হয়েছে তার যদি কিছু একটা এই আমাকে জবে থেকে শুয়োরের বাচ্চা হিসাবে পরিচয় হয়েছে এই গ্রামে। তাই মানে তার আগে প্রচেষ্টা হয়নি? না, তার আগে হ্যাঁ, তো- তবে এইটা যারা কাজ করে বা যাদের কাজ করতে হয় তাদের একটু শুনতে হয়। হ্যাঁ, সে তো শুনতে হবেই। হ্যাঁ, তাদের হ্যাঁ। একটু শুনতে হয়, শুনেছি। কিন্তু এইটুকুনি জানি, ভালো কাজ করলে সেটা এখানকার মানুষের ফিরিয়ে দেওয়ার মানে তার যে লাভ বা তার যে ভালো জিনিসটা সেটা এই পৃথিবীর মানুষ সেটা দিতে পারবে না। সেটা বর্তমান সমাজ ব্যবস্থাই বলে দেবে ঠিক আছে। দিতে পারবে কিনা। হুম। ঠিক তো আছে।